গত 19-এর ইলেকশনের সেম বিধায়ক সুজামুদ্দিন লস্কর সেম ঘটনা করেছেন। আমার রাধাশ্যাম বাবুকে উনি হারিয়েছেন। উনি যেভাবে বিজেপির কাছ থেকে পয়সা আত্মসাৎ করেছেন, সেম এই বছরও কংগ্রেসের কাছ থেকে কিন্তু পয়সা লেগেছেন এবং বিজেপির কাছ থেকে কিন্তু পয়সা উনি এনেছেন। এবং বিজেপির কাছ থেকে কত এনেছেন আমার জানা আছে, 50 লক্ষ টাকা বিজেপির কাছ থেকে উনি বিজেপির কাছ থেকে 50 লক্ষ টাকা এনেছেন। এবং এই পয়সার লেনদেনটা হয়েছে গুয়াহাটি এমএলএ হোস্টেলের ভিতরে, ওনার যেটা কোয়ার্টার আছে, কোয়ার্টারের ভিতরে পয়সার লেনদেন হয়েছে। এবং আজকে যে দলের যে পরিস্থিতি বা দলের যে পজিশন এসেছে, একমাত্র বিধায়ক সুজামুদ্দিনের কারণে এসেছে। এবং সুজামুদ্দিন লস্কর হলেন একজন দলাল এবং বিশ্বাসঘাতকতা, এবং উনি প্রতিহিংসার রাজনীতি করেন। এবং উনি যেভাবে দলকে বেইমানি করেছেন, এবং আমার সিনিয়র লিডার তথা পলিটিক্যাল জেনারেল সেক্রেটারি সাজু ভাইকে উনি ইলেকশনের সময় 2-1টা জায়গায় নিয়ে অসম্মানী করেছেন, সেটা কিন্তু আমরা মেনে নিয়েছি। কিন্তু আজকে যেটা কল লেকেটিং বাইর হওয়ার পর আমি সুজামের সঙ্গে কতবার কন্ট্যাক্ট করেছি, উনি আমার ফোন রিসিভ করেন নাই। কারণ উনি যে আরে দলালি করেছেন, যে আমাদের ইউডিএফকে হারানোর কারণে উনি আমি একটা খবর সূত্রে পেয়েছি, উনি তারপরে উনি রেকর্ডিংয়ের মাধ্যমে বলছেন সেন্ট্রালে কংগ্রেস সরকার আসলে উনি সেন্ট্রালে কংগ্রেসে চলে যাবেন, এবং সেন্ট্রালে বিজেপি আসলে উনি আগামীতে এজিপিতে চলে যাবেন। জাকির হোসেন লস্করের কোনো কাটো সিন্ডিকেট নাই। জাকির হোসেন লস্করের হলো একটা রাগলির মিল আছে, উনি একটা ব্যবসা করেন, কিন্তু সিন্ডিকেট বলে কিছু নেই। সরকারকে রয়্যালটি দিয়ে উনি মাল আনা নেওয়া করেন। এবং আজকে যে সুজামুদ্দিন আজকে ভিডিওর মাধ্যমে বলেছেন, এই অডিও ক্লিপ নাকি মধ্য এলাকান্দি বিধায়ক জাকির হোসেন লস্কর এডিট করে, যার সঙ্গে ওনার কথা হয়েছে, আজকে এই ব্যক্তিকে উনি ধমকি দিচ্ছেন, অশ্লীল ভাষায় ব্যবহার করছেন। উনি একজন সংবিধানের মানুষ হয়ে আজকে যেরকম ভাষা প্রয়োগ করেছেন, উনি কি নির্লজ্জের কাম করেছেন না? উনি আমার দলের সঙ্গে বেইমানি করেছেন, আমার মৌলানা বদরুদ্দিন আজমলের সঙ্গে বেইমানি করেছেন। উনি আজকে যে দলের যেটা পরিস্থিতি হয়েছে, একমাত্র বিধায়ক দলাল সুজামুদ্দিনের কারণে হয়েছে, বেইমান প্রতারক সুজামুদ্দিনের কারণে হয়েছে। মৌলানা বদরুদ্দিন তথা আমার দলের সুপ্রিমোর কাছে এবং আরো দলের যারা উচ্চ পদাধিকারীর কাছে একটাই দাবি, বিধায়ক সুজামুদ্দিনকে বহিষ্কার করেন, নাই তো আমরা দল ছেড়ে চলে যাব। বিধায়ক সুজামুদ্দিনকে নিয়ে রাজনীতি করুক, আর নয়তো আমাদের কথা শুনতে হলে বিধায়ক সুজামুদ্দিনকে বহিষ্কার করতে হবে আগামী 2 দিনের ভিতরে। নহলে এই প্রতিবাদ আমরা আজকে তো আমি প্রতিবাদ করছি, আগামীকালকে দেখবেন আমাদের পুরো ডিস্ট্রিক্ট জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিধায়ক সুজামুদ্দিনকে যত সময় পর্যন্ত বহিষ্কার না করা হবে দলে, ততক্ষণ পর্যন্ত আমরা সাইলেন্ট বসতে পারবো না। কারণ আমাদের দলের সম্মান, আমাদের নিজেদের সম্মান, উনি যে আরে প্রতারণা করেছেন, বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে আইডিএফকে ধ্বংসের পথে নিয়েছেন একমাত্র বিধায়ক দলাল সুজামুদ্দিন, মিথ্যাবাদী সুজামুদ্দিন, বেঈমান সুজামুদ্দিন, প্রতারক সুজামুদ্দিন করেছেন। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।